চাহিদা সম্পন্ন যে শিশুরা আমাদের সন্তান, সেই শিশুরা এবং তাদের বাবা মারা আপনাদের সবাইকে জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি হেলথ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠান নয়। আজকের এই অনুষ্ঠানটি আমরা মনে করি যারা স্বাস্থ্য নিয়ে আমরা কাজ করি, আমরা বিশ্বাস করি যে স্বাস্থ্য শুধুমাত্র স্বাস্থ্য সেবা নয়, স্বাস্থ্য একটি মানবাধিকার। এবং এই মানবাধিকার আমরা যে সুস্বাস্থ্যের বাংলাদেশ, আমরা যে বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করব, এবং বিশেষ করে সেই জনগণ, সেই নাগরিকরা যারা সবচেয়ে সুবিধা বঞ্চিত, সেই নাগরিকের জন্য বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারের যে কমিটমেন্ট হিউম্যান রাইটসের প্রতি, যে কমিটমেন্ট সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি, যে কমিটমেন্ট নাগরিক অধিকার নিশ্চিত করার প্রতি, আজকের এই অনুষ্ঠানটি এমন একটি সম্ভাবনার দ্বার খুলে দিবে যেখানে আমাদের এই কর্মসূচিগুলো শুধু স্বাস্থ্য কর্মসূচি না থেকে একটি মানবাধিকার হিউম্যান রাইটস প্রোগ্রাম হিসেবে বিবেচিত করা যেতে পারে। আমরা যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান, শিশু স্বর্গ যাদের জন্য গড়ে তুলতে চাই, এই শিশুরা কারা, এই শিশুরা কোথায় থাকে এবং কিভাবে আমরা তাদের কাছে সরকারের স্বাস্থ্য সেবা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সেবা, শিক্ষা মন্ত্রণালয়ের সেবা এবং অন্যান্য মন্ত্রণালয়গুলো আমরা যে কাজ করছি জনগণের জন্য, কিভাবে আমরা এই শিশুদের কাছে পৌঁছতে পারি, সেটা নিয়েই আমি দু চারটি কথা বলবো। আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যে আমরা গবেষণা করে দেখেছি যে অন্তত পক্ষে ৩৫ লক্ষ শিশু আছে যারা গুরুতরভাবে প্রতিবন্ধী। তাদের অধিকাংশই গ্রামে থাকেন, তাদের অধিকাংশই শহরের সবচেয়ে যে কঠিন কষ্টকর যে জায়গাগুলো সেখানে থাকেন। ফলশ্রুতিতে এই গ্রামের মানুষ, এই দরিদ্র পরিবারের সন্তানগুলো যারা প্রতিবন্ধিতায় আক্রান্ত হয়েছেন, ন্যূনতম সেবার কোনো সুযোগ তারা পান না। তারা আনডায়াগনোজ থেকে যান এবং আমাদের মেইন স্ট্রিম সোসাইটি থেকে তারা ইনভিজিবল থেকে যান। আমরা সেই অবস্থার পরিবর্তন করতে এসেছি। আরেকটি বিষয় লক্ষণীয়, ধীরে ধীরে একটি দেশে যখন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটে, আমাদের দেশে এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে একদিকে যেমন মাতৃমৃত্যুর হার আগের চেয়ে কমিয়েছে, আগের চেয়ে স্বাস্থ্য ব্যবস্থা একটু ভালো হওয়াতে যে প্রিম্যাচিওর শিশুরা আগে জন্মের আগে প্রাণ করে যেত, তারা বেঁচে থাকছে, কিন্তু একই সাথে আমাদের প্রতিবন্ধী শিশুর সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হয়েছে বলে মাতৃমৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার কমেছে, কিন্তু সেই জন্মের সময় কিংবা তার আশেপাশের সময়গুলোতে যে কমপ্লিকেশন গুলো হয় তার ফলে এই বাচ্চাগুলো বেঁচে থাকে কিন্তু প্রতিবন্ধিতায় আক্রান্ত হয় অনেক। তাই এখনই সময় আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে যেহেতু আমরা আরো সমৃদ্ধ করতে চাই, একই সাথে এই বাচ্চাগুলোর জন্য আমাদের সেবা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে, সেই নিয়ে